এই তো কয়েকদিন পূর্বেও 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফলে নাভিশ্বাস উঠছিল সারা দেশের মানুষের। সারা দেশব্যাপী হিট অ্যালার্ট জারি করা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, কত কিছুই না হয়েছে এই তীব্র তাপদাহের কারণে। তবে পৃথিবীতে এমন স্থানও রয়েছে যেখানে তাপমাত্রা থাকে 127 ডিগ্রি ফারেনহাইট। স্থানটি হচ্ছে ডেথ ভ্যালি। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন স্থানটি কতটা ভয়ঙ্কর। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম স্থান এটি। 2018 সালের জুলাইয়ে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি। সবচেয়ে উষ্ণতম মাঠের রেকর্ড হিসাবে ওই বছরের একটানা 4 দিন 127 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরা পড়ে, যা তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে তাপমাত্রা বিরাজ করে ডেথ ভ্যালির মরুভূমিতে। এটি বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসাবে পরিচিত। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে কেবল কয়েকটি মরুভূমি আছে যেখানে গ্রীষ্মে তাপমাত্রা শীর্ষে পৌঁছায়। ডেথ ভ্যালি এক বিস্তীর্ণ মরুভূমি, মাঝে মাঝে বালিয়াড়ি আর গভীর খাদ রয়েছে। বিশ্বের উষ্ণতম জায়গা হওয়ার পরও এই জায়গাতে থাকে কয়েকশো মানুষ। গ্রীষ্মের সময় তাদের বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটে, তবে অনেকে পাহাড়ের দিকে চলে যায় যেখানে একটু তাপ কম। যখন লোকে এতে অভ্যস্ত হয়ে যায় তখন এটি স্বাভাবিক বলেই মনে হয়। এখন তাপমাত্রা 80 ডিগ্রি ফারেনহাইটের নিচে নামলে সেটাকেই মনে হয় খুব ঠান্ডা। ডেথ ভ্যালির লোকজনের বাড়িতে এয়ার কন্ডিশনিং এর ব্যবস্থা আছে। এটি তাদের ঘর ঠান্ডা রাখে, কাজেই ঘুমাতে অসুবিধা হয় না। তবে বিদ্যুৎ যদি চলে না যায়, যখন প্রচন্ড গরম পড়ে, তখন সবাই সারাক্ষণ এয়ার কন্ডিশনিং চালিয়ে ঘর ঠান্ডা রাখার চেষ্টা করে। তখন বিদ্যুৎ সরবরাহের সমস্যা তৈরি হয়। ডেথ ভ্যালির বেশিরভাগ মানুষ থাকেন এবং কাজ করেন ফার্নেস ক্রিকে। এখানেই সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই জায়গাটা সমুদ্র সমতল থেকে প্রায় 280 ফুট নিচু একটি বেসিনের মতো, চারিদিকে উঁচু এবং খাড়া পাহাড়ে ঘেরা। কেউ কেউ যদি যুক্তি দেন যে ডেথ ভ্যালির চেয়েও হয়তো বেশি গরম পড়ছে বিশ্বের আরো অন্য কোনো জায়গায়, কিন্তু আবহাওয়ার উপর নজর রাখেন তারা এই দাবিকে গুরুত্ব দেন না, কারণ এসব জায়গায় তাপমাত্রা রেকর্ড করার জন্য নির্ভরযোগ্য কোনো আবহাওয়া কেন্দ্র নেই।